আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো গরু যেটা দেখতেছেন, এবার কোরবানির জন্য ফার্স্টে হচ্ছে এই গরুটা নিছিলাম। তো এই গরুটা আবার চেঞ্জ করে আনতে হয়েছে, আর আমাদেরও ভাগ্য ভালো ছিল যে গরুওয়ালা ভালো ছিল, সেই কারণে চেঞ্জ করে দিছে এবং চেঞ্জ করে আমরা এই গরুটা আনছিলাম। সো পুরো কাহিনীটা যদি একটু ভেঙে বলি, ব্যাপার যেটা হয়েছিল, ফার্স্টে যে গরুটা দেখছেন ওই গরুটা আমরা নিয়ে আসার পরে গরুটা সুস্থ হয়েছিল। তো পরের দিন সকালেও দেখলাম যে মোটামুটি সুস্থ, বাট সকাল থেকে রাত হইতে হইতে গরুটার অবস্থা, মানে ফার্স্টে যে গরুটা দেখছেন ওই গরুটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে মানে ধরেন মানে কি বলবো, এটা বসা থেকে উঠতে পারতেছিল না ওই গরুটা। তো গরু এটা বসাতে করতে পারতেছিল না, প্লাস মানে আমাদের কেন জানি মনে হচ্ছিল যে আসলে গরুটা মরেও যাইতে পারে। তো এরপরে রাতের 11টার দিকে আমি গেলাম গরুওয়ালার কাছে আমার ফ্রেন্ডকে নিয়ে। ওই যে পাশে দেখতেছেন ওইটা আমার ফ্রেন্ড রোহিত, এই পাশে আমি ভিডিও করতেছি। তো আমি আমার ফ্রেন্ডকে নিয়ে গেলাম। আমরা চিন্তা করলাম যে বন্ধু চল যাইয়া অ্যাটলিস্ট বলি ওদের যে আসলে ওরা যে গরুটা আমাদের এরকম একটা গরু দিছে, এটা তো উচিত হয় না, ওনাদের এটা অ্যাটলিস্ট ওদের বলে আসে। তো উদ্দেশ্য ছিল শুধুমাত্র যে মানে ওদের এটা বলে আসা বা একটা কোনো যদি সলিউশন ওরা দিতে পারে। বাট ওদের সাথে কথাবার্তায় এক পর্যায়ে এই কথাই গেলাম যে মানে ওরা গরু চেঞ্জ করে দেবে। বাট কথা হচ্ছে আগে ওদের ওখান থেকে যে কোনো একটা গরু আগে পছন্দ করতে হবে। তো ওদের ওখানের ভিডিও আমি দিলাম না, আমার কাছে ছিল, যেহেতু ওদের একটা ব্যবসার ব্যাপার আছে, সেই কারণে ওদের ওখানের ভিডিওটা দিলাম না বা লোকেশনটাও বললাম না। তো ওর ওখানে গরু আসছিল মনে করেন যে 12টা, তার মধ্যে ধরেন যে 7-8টারই খুর মানে খুরা রোগ ধরে গেছে। তো ফার্স্টে যে গরুটা দেখছিলেন ওই গরুটা আসলে ভেঙে বলা হয়নি, ওই গরুটার আসলে খুরা রোগ হয়েছিল, FMD যেটা বলে, যেটা এবার কোরবানিতে খুবই ডেঞ্জারাস ব্যাপার হয়ে গেছে সবার জন্যে। তো এখন ওখানে যে 7-8টা গরুই দেখতেছি যে খুরা ধরে ফেলছে। তো ভালো গরু আসছিল 2টা। এখন আমরা ওই গরুটা নিয়েছিলাম, যেটা ফার্স্টে দেখছেন গরুটা নিয়েছিলাম 1,55,000 টাকা দিয়ে। এখন ওই সাইজের বা ওই লেভেলের গরুই নেই। গরু যেগুলো আছে এগুলো হচ্ছে খুব বড়, যেমন এখন যেটা নিছি এটা, আর একটা ছিল, ওই 2টা ছিল বড় গরু। সো এখন যেটা নিছি গরু, এটা এই লোকটা বলতেছে 2,15,000 ছাড়া দিবে না, আর একটু ছোটো যেটা ছিল ওইটা 2 লাখ ছাড়া দিবে না। সো আমরা ধরেন যে আসলে চিন্তা করলাম যে ওই গরুটার এই অবস্থা, ওইটা রাখাটা আমার মনে হইলো যে উচিত হবে না। সে কারণে আমার আব্বাকে জানাই গরু ওইটা আমি চেঞ্জ করে নিয়ে আসলাম এবং মানে এখন যেটা স্ক্রিনে দেখতেছেন গরু, এইটাই নিয়ে আসলাম। সো এই গরুটার দাম নিচে আসলে 2,55,000 টাকা। বাট টু বি অনেস্ট, গরু এটা মানে এত দামের গরু না। বাট যেহেতু আমরা পুরো পরিস্থিতির শিকার, সে কারণে আসলে সে আমাদের থেকে কিছুটা দামই রাখছে। বাট আমরা তো মাইন্ড করি নাই, কারণ আমাদের হিসাব ছিল যেহেতু উনি চেঞ্জ করে দিচ্ছে, অ্যাটলিস্ট মানে যে গরুটার রোগ ওই গরুটা চেঞ্জ করে দিচ্ছে। তো সেই কারণে আসলে আমরা ওনার প্রতিও আমাদের আসলে কোনো অভিযোগ আর থাকতেছে না, কারণ উনি তো অ্যাটলিস্ট চেঞ্জ করে এসে কিছু দাম রাখলেও। তো শেষমেশ হচ্ছে যে আমরা এই গরুটাই নিয়ে আসছি চেঞ্জ করে। আর এই গরুটা বিশ্বাস করবেন না, মানে এত লক্ষ্মী একটা গরু ছিল এটা, যেটা মানে বলে বোঝার মতো না। এই দেখেন আমার পায়ের উপরে গরুটা লিটারেলি শুয়ে আছে, ঠিক আছে? আমার পায়ের উপরে অনেকক্ষণ মানে ঘুম ছিল, জোরে জোরে নিঃশ্বাস ফেলাচ্ছিল। খুবই খুবই মানে আদরে গরু, কিউট গরু। মানে মানুষের সাথে একটা যে মানে গরুর কিছু একটা মানে সম্পর্ক থাকে না, এই গরুটার মধ্যে মানে ওই জিনিসটা ছিল। মানে মানুষের প্রতি ওর একটা মানে টান ছিল আলাদা, যা বুঝলাম। একদম গুতাইতো না, আর খুবই লক্ষ্মী গরু ছিল। আর গরুটা আসলে প্রচুর কান্না করতেছিল, কেন করতেছিল জানি না, হয়তো
তার মালিকের কথা মনে পড়তেছিল আগে যে পালছে। সব মিলে যদি বলি আসলে এইবার কোরবানির এক্সপিরিয়েন্স আসলে আমার কোনোবারই হয়নি। আর সবাইকে একটা কথা বলবো যে মানে গরু কেনার সময় অবশ্যই মানে গরুটা ভালো করে দেখে কিনবেন। গরুটা সুস্থ আছে কিনা, গরুর পা চেক করবেন, গরুর মুখ দিয়ে লালা পড়তেছে কিনা, অথবা গরুর কোনো জ্বর জ্বর ভাব আছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই চেক করবেন। কারণ আমার ভাগ্য ভালো ছিল তাই বলে যে সবার ভাগ্য ভালো হবে এরকম না। সো এই সিনগুলো হচ্ছে যখন আমি গরু কিনে আনি, কেনার পরই হচ্ছে আমি ভিডিও করতেছিলাম। সো যাই হোক, সব মিলে আসলে আলহামদুলিল্লাহ। আর এই সিনগুলো ছিল আসলে যেদিন কিনছি এই গরুটা তার পরের দিন। এটা একদমই ঘাস টাস খাচ্ছিল না। এই ভিডিওতে যতটুকু দেখতেছেন অতটুকুই ঘাস খাইতেছিল। আর আমি আজকে ভিডিও করতেছি হচ্ছে ঈদের আজকে 4th দিন, মানে সরি এডিট করতেছি ভিডিওটা। হয়তো বা পাবলিশ হইতে একটু টাইম লাগতে পারে, কারণ কাল পরশু আমি একটু কাজে ব্যস্ত হয়ে যাব। সেই সে গরুটা মাশাল্লাহ, আসলে কোরবানির গরু যেরকম হওয়া দরকার, অ্যাটলিস্ট গরুটা অনেক সুন্দর, মানে আমার আসলে অনেক পছন্দ করে আসলে গরুটা কিনছি আমি। ওইখানে আমার কাছে 2টা অপশন ছিল, আসলে 2টা থেকে এটা আমার কাছে বেটার মনে হয়েছিল এই গরুটা। আর এটা হচ্ছে সেই আগের গরুটা। এই গরুটাকে কথা আসলে মনে পড়ে। এই গরুটা আসলে নসিবে থাকতে হয়, আল্লাহ যেটা রিজিকে লেখা রাখছে সেটাই আসলে আমাদের ভাগ্যে আসে। এই গরুটা হয়তো বা আমাদের রিজিকে ছিল না। এই গরুটার FMD প্রবলেম ছিল, খুবই খারাপ অবস্থা ছিল গরুটার। ওরা গরুটা নিয়ে জানি না কীভাবে সেল করছে না করছে, সেই খবর তার রাখি নাই। বাট আল্লাহ জানে গরুটার অবস্থা আসলে খুবই খারাপ। এই দেখছেন পাটা একটু ওঠানামা করতেছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।